1966 সালে 6 জানুয়ারি স্কুলের ভিত্তি স্থাপন। এরপর তিল তিল করে গড়ে উঠেছে 3 কাঠার ওপর আস্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা এলাকার গর্ব। মালদা জেলার সদর থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্ব। ইংরেজ বাজারের চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয় এখন সাবালক 60 পেরিয়ে 61তে পা রাখবে 2026 সালের জানুয়ারিতে। মানব জাতির যখন অবসর জীবন, তখন এই শিক্ষা প্রতিষ্ঠান আরও শিক্ষা বিস্তারের চ্যালেঞ্জ নিয়েছে। 1967 সালের সরকারি অনুমোদন, 1971-এর জানুয়ারিতে জুনিয়র হাই স্কুলের অনুমোদন, 1984 সালের 16 জুন দশম শ্রেণীতে পড়ানোর অনুমতি, 2006 সালের 22 জুন একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনুমতি, 2015 বিজ্ঞান বিভাগ চালু, ভোকেশনাল 2003 সাল থেকে। এই হচ্ছে চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস। সোমবার মালদা শহরের প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করেন স্কুল কর্তৃপক্ষ। ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি বীরেন কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল, সহশিক্ষিকা মহুয়া কুমার, সহশিক্ষক পূর্ণেন্দু নন্দী, পীযূষ রঞ্জন ঝা ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র জানান, আগামী 6 জানুয়ারি হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা করা হবে। তাছাড়াও থাকছে মানব পুতুল নাচ, মালদার বিখ্যাত গম্ভীরা, মুর্শিদাবাদের বিখ্যাত লোকনৃত্য। এছাড়াও সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও 7 তারিখে প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়নের একটি অনুষ্ঠানে রাখা হয়েছে। তাছাড়াও হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন স্কুল প্রাঙ্গণে একটি লাইব্রেরি ও স্টেজ উদ্বোধন করা হবে। চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র বলেন, 2026 জানুয়ারি মাসে 60 বছর পূর্ণ করবে। হীরক জয়ন্তী বর্ষ শুরু হয়েছিল 2025 সালে। 7 জানুয়ারি পূর্ণ মিলন উৎসব হবে। প্রাক্তনীরা এই দিন অংশগ্রহণ করবে। বর্তমানে এই বিদ্যালয়ের পড়ুয়াদের সংখ্যা 1471, ছাত্র 720, ছাত্রী 751, শিক্ষক ও শিক্ষিকা 24, 3 জন প্যারাটিচার, 3 জন ভোকেশনাল শিক্ষক, 4 জন নন টিচিং। ইংরেজবাজার থানার অন্তর্গত চণ্ডীপুর গ্রামে এই চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি হীরক জয়ন্তী উৎসবে মেতে উঠবে গোটা এলাকা, এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক সহ উদ্যোক্তারা। 6 জানুয়ারি মশাল হাতে 5 কিলোমিটার ম্যারাথন দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা শিক্ষামূলক অনুষ্ঠান সঙ্গে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থাকছে। নামিদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। 6 থেকে 7 জানুয়ারি এই 3 দিন ধরে চলবে হীরক জয়ন্তী বর্ষ অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ে যে হীরক জয়ন্তী বর্ষ 60 বছর 7 বছরের অনুষ্ঠান, সেটা আগামী 2026 সালের 6 জানুয়ারি শুরু হতে চলেছে এবং সেটা 3 দিন ব্যাপী হবে। 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 8 জানুয়ারি। 6 জানুয়ারি আমরা মশাল দৌড়ের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে সেখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে সেগুলো হলো মানব পুতুল নাচ, মালদার বিখ্যাত গম্ভীরা, রায়বেশের নৃত্য, মুর্শিদাবাদের রায়বেশের নৃত্য, এছাড়া আপনার সারেগামাপা খ্যাত বিখ্যাত গায়িকা সাফা ইয়াসমিন, অমিত তালুকদার, কমেডিয়ান সুরঞ্জিত কর্মকার, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের হবে। প্লাস 7 তারিখে আমাদের ছাত্রছাত্রীদের রিউনিয়ন হবে। এই 3 দিন ব্যাপী আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করব। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে কি ব্যবস্থা থাকছে স্কুল হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে যে ব্যবস্থাগুলো আমরা উদ্বোধন করতে চলেছি বললাম, আমরা লাইব্রেরি একটা উদ্বোধন করব এবং আমরা একটা স্টেজ উদ্বোধন করব ছাত্রছাত্রীদের জন্য। আর ছাত্রছাত্রীদের রিউনিয়নের জন্য আগামী 7 জানুয়ারি আমরা রিউনিয়নের ব্যবস্থা করেছি, যেখানে পুরনো ছাত্রছাত্রীরা, নতুন ছাত্রছাত্রীরা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক হতে পারবে। কি বার্তা দিতে চাইছেন হীরক জয়ন্তী বর্ষে? হীরক জয়ন্তী বর্ষে আমরা যে বার্তা দিতে চাইছি, আমাদের যে ট্যাবলো, কন্যাশ্রী প্রকল্প আমরা একটা ট্যাবলো করব, তাতে যাতে শিক্ষার সমস্ত বিকাশ হয়, আমাদের বিদ্যালয় যাতে একটা মডেল বিদ্যালয়ে পরিণত হয়, সেই লক্ষ্যে আমরা কিন্তু সবাই একসঙ্গে কাজ করে চলবো আগামী দিনে। আপনার স্কুলে এখন টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? 1471। 757 হচ্ছে ছাত্রী, 720 জন হচ্ছে আপনার ছাত্র। ভোকেশনাল কি করানো হয়? আমাদের বিদ্যালয়ে 2টো বিষয়ে ভোকেশনাল পড়ানো হয়। একটা হলো আপনার অটোমোবাইল, আর দ্বিতীয়টি হলো ডিটেল। সেখানে 9 থেকে 12-এর সমস্ত ছাত্রছাত্রীরা যারা নিতে ইচ্ছুক, তাদেরকে আমরা এর মাধ্যমে শিক্ষিত করে তুলি। আপনাদের শিক্ষকের সংখ্যা কত? শিক্ষকের আমাদের পার্মানেন্ট টিচার 24 জন, আর আপনার প্যারা টিচার 3 জন, 2 জন ভোকেশনাল টিচার এবং 1 জন কম্পিউটার ইনস্ট্রাক্টর। কবে শুরু হয়েছিল স্কুলটা? 1966 সালে 6 জানুয়ারি এর শুভ উদ্বোধন হয়েছিল বিদ্যালয়ে। এটা কি হীরক জয়ন্তীটা শুরু হয়েছে 25-এ? হীরক জয়ন্তী 2025 সালে 6 জানুয়ারি আমরা উদ্বোধন করেছি, হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি এবং 1 বছর ব্যাপী আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি।